ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 16 নম্বর শ্লোকটি শুনব। জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাশিতমাত্মনঃ তেষাং আদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। অনুবাদ: জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। তাৎপর্য: সূর্যের উদয়ে যেমন অন্ধকার দূর হয়ে যায় আর সব কিছু পরিষ্কার দেখা যায়, ঠিক সেই রকম জ্ঞানের প্রভাবে জীবের মনের অজ্ঞানতা দূরীভূত হয়। জীব তখন প্রতিটি জিনিসের ভালো দিক মন্দ দিক দেখতে পারে। যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহাচ্ছন্ন থাকে। যারা কৃষ্ণ ভাবনামৃত তারা কখনোই মোহাচ্ছন্ন নয়। ভগবদ্গীতাতেও বলা হয়েছে সর্বং জ্ঞানপ্লবেন। আবার বলা হয়েছে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং নাহি জ্ঞানেন সদৃশম, মানে জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন। কিন্তু সেই জ্ঞান কি এবং কিভাবে লাভ করা যায়? পূর্ণ জ্ঞান লাভ করা যায় শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে। অনেক বার জন্মগ্রহণ করার পর প্রকৃত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন, অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে সেই ব্যক্তির কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়। যেমন দিনের বেলা সূর্যের আলোকে সব কিছু দেখা যায়। জীব এই মায়ার জগতে নানাভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ বলা যায়, ধৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয়। জীব যদি ভগবানই হতো তবে কি সে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতো? ভগবানকে কি মায়া কখনো প্রভাবিত করতে পারে? যদি পারত তাহলে বুঝতে হবে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী। যথার্থ জ্ঞান কার কাছ থেকে লাভ করা যায়? যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ করা যায়। সেই জন্য এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। কেননা সূর্য যেমন অন্ধকার দূর করে, কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণরূপে অজ্ঞানতা দূর করতে পারে। কেউ যদি শুধুমাত্র জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে হচ্ছে তার জড় দেহের অতীত, তবুও সে আত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে নাও পারে। কিন্তু সেই ব্যক্তি যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত একজন সদ্গুরুর শরণাগত হতে যত্নবান হয় তাহলে সে সব কিছু ভালোভাবে বুঝতে পারবে। ভগবানকে তো আমরা দেখতে পাই না, তাই ভগবানের প্রতিনিধি গুরুদেবের সান্নিধ্য লাভ করতে পারলে ভগবানকে ও ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা জানা যায়। ভগবানের এই প্রতিনিধি গুরুদেব কখনো দাবি করেন না যে তিনিই ভগবান, কিন্তু ভক্তদের উচিত তাকে ভগবানের মতোই সম্মান করা, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা অবশ্যই জানা উচিত। ভগবদ্গীতার 2 অধ্যায়ে তাই ভগবান বলেছেন প্রত্যেক জীব হচ্ছে স্বতন্ত্র,
এবং ভগবানও স্বতন্ত্র। অতীতে তাদের সকলেরই স্বতন্ত্র রূপ ছিল, বর্তমানেও আছে, আবার ভবিষ্যতেও থাকবে, এমনকি মুক্তির পরেও থাকবে। রাত্রির অন্ধকারেও যেমন সব কিছুই এক বলে মনে হলেও দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের স্বতন্ত্র এবং যথার্থ রূপে প্রতিভাত হয়। সেই রকম জ্ঞান ও চক্ষু উন্মিলিত হলে সব কিছুর স্বরূপ উপলব্ধি করা যাবে। পারমার্থিক জীবনে এই স্বরূপের স্বাতন্ত্র্যতা উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে জানতে পারব কিভাবে জীব মুক্তি মার্গে গমন করতে পারবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।